আমার চেনা একজন মানুষ একসময় ঠিক করেছিলেন গান নিয়েই সারা জীবন থাকবেন, তারপর যেরকম হয় সংসারের চাপে তা আর হয়ে ওঠেনি। এখন বৃদ্ধা হয়েছেন, অনেক রোগ টোগ হয়েছে, একটু মাথার রোগও হয়েছে, স্মৃতির কিছু গোলমাল হয়, কখনো তিনি শৈশবে ফিরে যান, কখনো বাস্তবে জিনিসপত্র ঠিকঠাক বুঝে উঠতে পারেন না। তো সেদিন এক জায়গায় এসছেন, একজন জিজ্ঞেস করেছেন, কী গো কেমন আছো? তিনি বলছেন, খুব আনন্দে আছি জানো, সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় যাই, আশেপাশের বাড়ি থেকে লোকে আমাকে প্রণাম জানিয়ে বলে, বাপরে আপনি কি সুন্দর গান করেন, আপনার গান শুনে তো আমাদের দিন কাটে, আপনাকে নমস্কার জানাই। তারপর অমুক জায়গায় গান শেখাতে যাই, সেখানে ছাত্রছাত্রীরা ভীষণ ভালোবাসে আমাকে, সম্মান করে, গান টান শিখিয়ে বাড়ি ফিরে আবার বিভিন্ন জায়গায় গান শোনাতে যাই, বাকি সময়টা নিজে গান শুনি, গানের মধ্যেই আছি, খুব আনন্দে আছি। শুনে তার আত্মীয়রা সবাই চুকচুক করে শখেদে মাথা নাড়তে লাগলো যে, ইস দেখেছো গো, মাথাটা একেবারে গেছে, একটা লোক সারাদিন খাটে চুপচাপ শুয়ে থাকে বা বসে থাকে, আর দেখো কল্পনার রাজ্যে সে কী কাণ্ড না করছে, ঈশ্বরের একই অভিশাপ। তো এই জিনিসটাকে তো এইভাবেও দেখা যায় যেটা আদৌ ঈশ্বরের অভিশাপ নয়, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ। কারণ এই লোকটার সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে ঈপ্সিত জীবনটাই তো সে এখন যাপন করে চলেছে। সে চেয়েছিল তার যাতে সবচেয়ে আনন্দ হয় গান, সেই গান নিয়েই সে থাকবে, তাই আছে। তারপরে সেই গান থেকে সে কী চেয়েছিল? অন্য লোকের স্বীকৃতি, তাই সে পাচ্ছে, সব্বার শ্রদ্ধা পাচ্ছে, প্রণাম পাচ্ছে, ভালোবাসা পাচ্ছে। তাহলে অসুবিধাটা কোথায়? জীবন কি? আমার কাছে সত্যি তো তাই, যা ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করি, আর আমার মন যা আমাকে সত্যি বলে চেনায়। তার তো কোনো সন্দেহ নেই যে এই জিনিসগুলো ঘটছে। হ্যাঁ, তার বাস্তবটা অন্যদের কাছে প্রত্যক্ষ নয়, হ্যাঁ, তার বাস্তবটা অন্য লোক বাস্তব বলে অ্যাটেস্ট করে দেবে না, কিন্তু এই বাস্তবটা তার কাছে তো একদম নিশ্ছিদ্র বাস্তব, সেখানে কোনো ঝামেলা নেই। তাই যদি হয় তাহলে বলতে হবে তিনি একটা অসামান্য সার্থকতা, অসামান্য চরিতার্থতায় স্নান করে চলেছেন, একদম সারা জীবন যা চেয়েছিলেন তাই তিনি পেয়েছেন। হতেই পারে তিনি তার মনের রাজ্যে ওটার মধ্যে বিচরণ করছেন, তাই বলে সেটা কম সত্যি হয়ে গেছে এটা বলার অধিকার আমাদের কি আছে?